রাজ্য জুড়ে বাড়ছে এসআইআর নিয়ে ক্ষোভ আর উদ্বেগ। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকা ঘিরেই উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন, অভিযোগ। বহু সাধারণ মানুষ হঠাৎই হারিয়েছেন তাদের ভোটাধিকার। এমনকি একাধিক বিধায়ক থেকে শুরু করে জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষের নামও রয়েছে বিচারাধীন তালিকায়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পাশে দাঁড়ালেন নদিয়া দক্ষিণের তৃণমূল নেতা অসীম মণ্ডল। এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তিনি জানালেন কিভাবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নিজেদের ভোটাধিকার ফিরে পেতে পারে। অন্যদিকে তার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তবে আশ্বাস দিয়েছেন অসীম মণ্ডল, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তৃণমূল নেতা কর্মীরা লড়াই চালিয়ে যাবে, প্রয়োজনে আইনি পথেও আন্দোলন করে তোলা হবে। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু এসআইআর হয়রানি অব্যাহত রয়েছে। এরই মধ্যে কিন্তু ক্রমশ পিছোচ্ছে এই প্রক্রিয়া, যার জন্য ভোটও কিন্তু পেছোতে পারে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভোট প্রক্রিয়া না সম্পন্ন হয়, রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি সরকার, বিজেপি দলের একাংশ। সেটা নিয়ে কি বলবেন? বিজেপি যে কোনো প্রকারে যে কোনো চক্রান্ত করে বাংলাকে বারবার অপদস্থ করছে। স্বাভাবিক কারণেই তারা চাইছে অর্থাৎ এই ভোটার লিস্টের কাজ যত লেট করতে পারবে এবং ভোটার লিস্টের কাজকে যতটা হয়রান করা যাবে, তাহলে সময় মতো যদি ভোট না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে একটা সঠিক পদক্ষেপ হতে পারে। কাজেই দেখুন, একটা নির্বাচিত সরকার যেখানে বিভিন্ন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন তথ্য বলছে বাংলা সবচেয়ে সুরক্ষিত, বাংলার বিভিন্ন দিক থেকে বাংলাকে আজকে বহু বদনাম করে কিন্তু সেটাকে ব্যর্থ হয়েছে। কাজেই সেখানে দাঁড়িয়ে এখানে যারা বিজেপিটা করেন, এখানকার শুভেন্দু অধিকারী বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, বা এদের যারা আছেন, এরা পিছন দরজা দিয়ে অর্থাৎ পিছন দরজা দিয়ে চেয়ার দখল করার একটা লড়াই এরা চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সচেতন নাগরিক। বাংলা বরাবরই প্রমাণ করেছে যে বাংলার সাথে কখনোই কোনো রাজ্য বলুন, কোনো ভাষাভাষীর মানুষ বলুন, আজকে যারা এই বাংলাকে চক্রান্ত করে পিছনে ফেলতে চাইছেন, কিছু গুজরাটি, কিছু বিহারি, বিভিন্ন অন্য রাজ্য থেকে এসে যারা বাংলার কৃষ্টি কালচার সম্পর্কে যাদের ধারণা নেই, যারা বাংলাটা বোঝেন না ঠিক করে, সেই মানুষগুলো হঠাৎ করে বাংলা দখল করার একটা স্বপ্ন দেখছে। তবে একটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি বলতে চাই, আজকে আমার সমাজের মানুষরা যখন বাইরের রাজ্যে বিভিন্ন কাজে যাচ্ছে, সেখানে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে মারা হচ্ছে, বলা হচ্ছে তুমি বাংলাদেশি। আর তদ্রূপ দেখলাম এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বাংলায় এসে তারা বাংলায় কথা বলার চেষ্টা করছে, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, আমি তাকে সম্মান জানাই, তিনি এই বাংলায় এসে বলছেন জয় বাংলা। কাজে আমি একজন বাঙালি হিসাবে গর্ববোধ করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তপক্ষে এই লেভেলে তাদেরকে পৌঁছাতে পেরেছে যে তোমরা বাঙালিদের প্রতি টর্চার করছো, অত্যাচার করছো, আর এই বাংলায় এসে তোমরা বাংলাটা শিখতে চাইছো। তাহলে এই বাংলা কতটা স্বাধীন চেতা, এই বাংলা কতটা গণতান্ত্রিক প্রেমী, এই বাংলা কতটা সাংস্কৃতিক প্রেমী, সেটা তার একটা অন্যতম উদাহরণ। যে আমরা অন্য মানুষও যদি আমাদের রাজ্যে আসে, অতিথি হিসেবে আমরা তাদেরকে বরণ করে নিই, আমরা তাদেরকে সম্মান করি। আমরা কখনোই মানুষ হিসেবে আমরা এটাকে দেখি, আমরা তার ভাষা হিসাবে দেখি না। কাজে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যথাৎ এদের এই পিছন দরজা দিয়ে আসার চক্রান্ত যেমন ব্যর্থ হবে, 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় গত 2021-এর যে আমরা সিট পেয়েছিলাম, তার চেয়ে একটি সিট হলেও বেশি নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবার সরকার হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি যারা ভোটাররা যাদের ডিলেট হয়ে গেছে, সে মানুষগুলোর পাশে আমরা আছি, আমাদের কর্মীরা আছে, আমরা অতন্ত্রী প্রহরীর মতো আমাদের পাশে দাঁড়িয়ে। এখানে প্রশ্ন, 60 জন যে দুটো বুথ মিলে 60 জনের যে যাদের নাম ডিলিট হয়েছে, এমনকি অনেকের নাম আন্ডার রেজিস্ট্রেশন রয়েছে, তাদের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে আপনার তরফ থেকে, পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা এই মানুষগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি নিয়ম অনুযায়ী এবং নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী
আমরা এদের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, আমরা এই বিষয় নিয়ে এসডিও বিডিও বা আরও যারা আছে ডিপার্টমেন্ট, আমরা সেই পর্যায়ে কথাবার্তা বলেছি। আমরা চাইবো তাদের ভোটটাকে যাতে সুরক্ষিত আমরা রাখতে পারি। কাজে নির্বাচন কমিশনার, আমি এটা আগেও বলেছিলাম, নির্বাচন কমিশনার তো না, বিজেপি পার্টি অফিসের একেবারেই একজন থার্ড ক্লাস দালাল বর্তমান যিনি গণেশ কুমার, তিনি বিজেপির আঙুলই হিলনি, এবং ওখানে বসে মোদিজি যা নির্দেশ দিচ্ছেন নির্বাচন কমিশনার তদ্রূপ সেই কাজটিই করছে। কাজেই মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। একজন 86 বছর বয়সের মানুষ, যে 50 বছর ভোট দিয়েছে, আজকে তিনি দেখলেন তার ভোটটা নেই। 60 বছর বয়স, যিনি 40 বছর ভোট দিয়েছেন, হঠাৎ দেখলেন তার ভোটটা নেই। অর্থাৎ এটা হতে পারে। এবং যারা বলছিল রোহিঙ্গাদের ভোট থাকবে না, মুসলিমদের ভোট কাটা যাবে, কিন্তু আজকে দেখলাম ভোটার লিস্টে সবচেয়ে বেশি কাটা গেছে তপশিলি, নমশূদ্র, মথুয়া, ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ। এ মানুষগুলো ভোট কাটা গেছে, সেখানে রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়। আমি কল্যাণী বিধানসভার মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের 9000 প্লাস ভোট ডিলেট হয়েছে, আমাদের 11,000 প্লাস ভোট অবজারভেশনে রয়েছে। এর 95% ভোট হচ্ছে তপশিলি, নমশূদ্র, মথুয়া কমিউনিটির ভোট। কাজে এই ক্ষেত্রে কোথায় রোহিঙ্গা? আমরা প্রশ্ন করতে চাই তাদের কাছে যে এই মানুষগুলোকে হয়রান করা হলো কেন দীর্ঘ 4 মাস বসে, এবং আজও সেই মানুষগুলো একটা সন্দেহের তালিকায় রয়েছে যে তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। কাজেই আমি নির্বাচন কমিশনারের শুভবুদ্ধি উদয় হোক এই প্রার্থনা করব। পাশাপাশি আমরা যারা ডিভোটার হয়ে আছেন তাদের পাশে আছি, তাদের সাথে থাকবো। শেষ প্রশ্ন, যে আগামীকাল আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, সেটা নিয়ে কি বলবেন? আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যখন দেখেছেন বাংলার মানুষের প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে বারবার সেই মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা জানি যার ডিলেট হয়েছে সব ভোট যে তৃণমূলকেই দেবে তা তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নজির সৃষ্টি করেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। তিনি আগামীকাল এই সাধারণ মানুষের ভোটকে রক্ষা করার জন্য তিনি কলকাতার মেট্রো চ্যানেলে কালকে ধর্নায় বসবেন, যাতে নিশ্চিত করা যেতে পারে এই মানুষগুলোর ভোটটা যাতে এরা পুনরায় ভোট দিতে পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, পাশে আছি, এবং আগামীকালও তদ্রুপ তার পাশে দাঁড়িয়ে আমরা এই বাংলার জন্য, বাংলার ভোট রক্ষা কর্মসূচিকে সফল করার জন্য কলকাতায় আমরা পৌঁছাবো। দিদির নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলবে।